পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া চলবে না। তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? বাহ, ভালো কথা বলেছেন যে পীরের বিনা অনুমতিতে নফল নামাজ পড়া যাবে না। তাহলে ভোট দেওয়া তো দূরের কথা, মানে ভোট আপনার অনুমতি নিয়ে দিতে হবে। তো বলছি, আপনি কোন পার্টিকে পছন্দ করেন সেটা একবার বলুন। টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে? আমরা যারা বিজেপি কে পছন্দ করি, আমরা টিএমসি কে ভোট দিয়ে কি ছি করব? ছি 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 ছি, তাহলে তলে তলে এই তা আপনি খোলামেলা আগে বললেই পারতেন। প্রথম দফায় বলছেন যে আমার অনুমতি ছাড়া ভোট দেওয়া যাবে না, দ্বিতীয় দফায় বলছেন যে আমরা যারা বিজেপি কে পছন্দ করি। আরে খোলামেলা করে বলে দিন না। আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনলেন। একজন ব্যক্তি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা ভিডিওকে নিয়ে সে অনেক কিছু কথা বললেন, আমরা শুনলাম। তো এখানে এই যে ব্যক্তি, এরা তো পীর মুরিদ সম্পর্কে বুঝে না, এ পীর মুরিদ সম্পর্কে বুঝে না, ও নিজেই মানে একা 100 এটা মনে করে। পীর মুরিদ সম্পর্কে এরা পড়েও না, এরা জানেও না, এরা জাহেল ব্যক্তি, এটা তার প্রমাণ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তো এখানে আমি একটা কথাই বলতে চাই যে বিরোধী যে সমস্ত দল আইএসএফ, সিপিএম, তারপরে এই যে আমজনতা উন্নয়ন পার্টি, এদেরকে যে বিজেপির দালাল বলা হচ্ছে বা এদেরকে বিজেপি বলা হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি, কিন্তু এখানে এরা কি প্রকৃতি বিজেপির সঙ্গে সেটিং আছে? এক কথাই বলবো যে এক কথাই উত্তর হলো যে না, তারা কেউ বিজেপির সঙ্গে যুক্ত নয়। কিছু কিছু মানুষ আমাদেরকে ভুল বোঝায়, কিছু কিছু মৌলানা, মুফতি, হাজি, এরা আমাদেরকে ভুল বার্তা দেয় যে বিরোধী হিসাবে আইএসএফ, সিপিএম, কংগ্রেস কিংবা আমজনতা উন্নয়ন পার্টিকে ভোট দিলে বিজেপি চলে আসবে, এরা বিজেপির বি টিম বলে আমাদেরকে ভুল বোঝানো হয়। তা আমি প্রত্যেককে বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা মাত্র এমএলএ হিসেবে তিনি ছিলেন, তিনি তো কোনো দিন বিজেপির সঙ্গে তো কোনো দিন কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। তা তিনি 5 বছর ছিলেন, কোনো দিন তো বিজেপির সঙ্গে সংস্পর্শে দেখিনি। তাহলে এখানে বোঝা গেল যে এই সমস্ত যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ, এদেরকেই দেখতে পাওয়া গিয়েছে বিজেপির পতাকা ধরে জয় শ্রীরামের ধ্বনি বলতে। এই কিছুদিন হলো একটা বয়স্ক একজন মুসল্লি, একজন মানে ব্যক্তি, তাকে দেখতে পেলাম সে বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরামের ধ্বনি বলছিল। তো কিছু কিছু আলেম ওলামা এরা মানুষকে ভুল বার্তা দিচ্ছে, ভুল কথা বলছে, কারণ এরা মানে চায় না যে বিরোধী দল হোক, এরা মানে কি চোরের সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু হকের প্রতি এরা কেউ থাকতে চায় না। তা আমি এখানে বলবো যে ফুরফুরা শরীফ হলো আমাদের প্রাণকেন্দ্র। ফুরফুরা শরীফের 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাই, তিনি যেমন বাতিলের প্রতি লড়াই করেছিলেন, শিরক বেদাতকে তুলে দিয়ে হক সিলসিলা প্রতিষ্ঠা করেছেন, এবং সেই তিনার বংশধর পীরজাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন, এবং তিনিও মানে পিছিয়ে পড়া মানুষই হয়ে কাজ করতে চাইছে। তা এই সমস্ত আমরাফুলি মানুষ, মাথায় টুপি নেই, এই সমস্ত আমরাফুলিদের কথা শুনে কোনো কাজ হবে না। কারণ এরা মানে কি 2 টাকা 3 টাকার গোলাম, এরা টাকায় বিক্রি হয়ে গেছে। তা এই যে ভিডিও আব্বাস সিদ্দিকী ভাইজানের ভিডিও কেটে এ বোঝাতে চাইছে মানুষকে যে দেখো যে নওশাদ সিদ্দিকী ভাইজান এরা বিজেপি মানে বি টিম, এরা বোঝাতে চাইছে, কিন্তু কোনো মানুষ বুঝবে না। কারণ কোনো মানুষ বুঝবে না, এটা যতই ভিডিও করুক না কেন, এই সমস্ত ফেতনাবাজগুলোই এরাই মানে কি আপনার হাদিস কোরআনের বিপরীত বক্তব্য দেয়, কুরবানি মশলা ভুলভাল মশলা দেয়, এই সমস্ত কিছু মানুষগুলো। তাই এদের কথা শুনে আপনারা কেউ ভুল বুঝবেন না। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা নিজে পরীক্ষা করুন, কারণ এখানে কারো মানে কি রাজনীতির নেতা কারো বাপের সম্পত্তি নয়। 5 বছর এমএলএ হলে 5 বছর সময়, 5 বছর পরে যাচাই করা যাবে যে কোন মাল ভালো কোন মাল খারাপ, তখন জনগণ অটোমেটিক সেটাকে সংশোধন করে দেবে।
তো আমি প্রত্যেককে বলবো যে বিজেপিকে রুখতে, বিজেপির বিরুদ্ধে রুখতে গেলে অবশ্যই বিরোধী দল প্রয়োজন। এই জন্য ওই সমস্ত ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য অবশ্যই আইএসএফকে বিপুল ভোটে জয় করার জন্য অনুরোধ করব। এবং সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি, যেগুলো বিরোধী দল, পিছিয়ে পড়া মানসিকতা যারা ভাববে, পার্লামেন্টে গিয়ে যারা কথা তুলে ধরতে পারবে, এই সমস্ত বিরোধী দল অবশ্যই প্রয়োজন বিজেপিকে তাড়াতে গেলে। এই সমস্ত যারা বিক্রি হয়ে যা মালের কথা শুনে আপনারা কেউ ভুল বুঝবেন না। প্রত্যেককে অনুরোধ করব, আমরা চাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি বসবাস করুক, শান্তির বার্তা বজায় থাকুক, আপন আপন ধর্ম পালন করুক। আমরা এটাই চাই। বিজেপিকে কোনো মতেই আমরা পশ্চিম বাংলাতে আসতে দেব না। সেই টার্গেট নিয়ে প্রত্যেককে বলবো বিরোধী দলকে হাতে শক্ত করুন, এটাই বলবো। আর এই সমস্ত মালগুলোকে চিনে রাখুন, এরা হচ্ছে পয়সায় বিক্রি হয়ে যাওয়া মাল। এরা ভালো জিনিস চাই না, এরা হারামের দিকে যে বেশি প্রাধান্য দেয়, হক পথে থাকে না, হক কথা বলে না। এই জন্য এদের কথা আপনারা কেউ শুনবেন না। তাই প্রত্যেককে অনুরোধ করব যে 29 তারিখে যে ভোট, শান্তিপূর্ণ ভোট হোক, আমরা এটাই আশা করব।